দুলাভাই আমার কোনোই মতামত নেই, আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তই মাইনে নিব। আংটি না পরা যে টাকা দিয়ে আসলাম, এটা কি ঠিক হলো? তারা কাবিন করাতে রাজি হলো না, তা আংটি দেবো কি জন্যে? পরে তো আংটি দিতে হবে, আমি কি ডাবল দেবো নাকি? আচ্ছা মামা, দিলে সমস্যাটা হতো কি, ঝামেলাটা হতো কি? আবার কিছু কষ্ট না কি জন্যে? আমি কি কব, আমি তো নিজেই বোকা হয়ে গেছি। আরে ঝামেলা আছে, তাছাড়া তাদের মতি গতি তো ঠিক মতো বোঝা যাচ্ছিল না। ঘটক সাহেব কি বলেন? জি, আমার মনে হয় না যে কোনো সমস্যা হতো। আরে বাবারে, আমার কাজটা হলো শুধু পাত্রী দেখাই দেওয়া, পাত্রী পছন্দ করার দায়িত্ব আপনাদের। তাছাড়া তো পাত্রী আপনাদের পছন্দ হয়েছে, তাই না? তা তো হয়েছে, কিন্তু কাবিনে তো রাজি হলো না। আরে বাবারে, সবার তো আত্মীয় স্বজনের একটা হিসাব থাকে, তাই না? তা তো থাকি। আরে সেটাই তো বলছি, ওই যে আত্মীয় স্বজনের জন্য, তাদের বংশ তো বিশাল। হতেই পারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই জন্যই আমি সময়টা নিয়েছিলাম। এখন তোমরা সব হাতে নাতে প্রমাণ পাইলে তো। মেয়ে পছন্দ হয়েছে, পাত্রী পছন্দ হয়েছে, তোমাদের আংটি পরানোর কথা, কিন্তু কি করলো? হাতের মধ্যে মাত্র 2000 টাকা গুঁজে দিয়ে চলে গেল। তার মানে ওরা যে ছোট লোক এটা প্রমাণ করে দিয়ে গেল, বুঝাই দিয়ে গেল। ঠিকই কয়েছ। প্রথমে কলো কি আংটি পরাবে, আংটি কিন্তু বাইর করে নাই। তারপর কলো আচ্ছা কাবিন পরাই দিই, ওমা তাও আংটি বাইর করে নাই। মনে করছে ওই এক আংটি দিয়ে বিয়ের সাথে সব কমপ্লিট করে ফেলাবে। কিপটে। আরে মনে করেছে কি, মনে করেছে যদি বিয়ে না হয় তাহলে আংটি দিয়ে লাভ কি? আরে ছোট লোক আমরা কি তোকে আংটিকে রেখে দিতাম, ফেরত দিতাম না? কি আম্মা আপনি বলেন, সময় নিয়ে ঠিক কাজ করেছি না বলেন তো? হ্যাঁ বাবা, আমার তো মনে আছে সময় নিয়ে তুমি খুব ভালো কাজ করেছো। জি আম্মা, আমি ভালো কাজ করারই চেষ্টা করি। আম্মা, বৃষ্টি তো শুধু আমার শালি না, আমি তো ওরে না, শুধু ওরে না, আমি তো সবাইটাই আমার নিজের বোনের মতো দেখি, শুধু আমার বউটাকে ছাড়া। আমি তো রোগের খারাপ চাইতে পারি না। কি ঠিক করছে না বলো? খারাপ চাইবা কেন? আর আমরা কি কেউ কইছি নাকি যে তুমি খারাপ চাও? তো বৃষ্টি, তোমার কিছু বলার থাকলে বলো। আমি আর কি কব? না, ওই ছেলের সম্পর্কে, এই বিয়ের সম্পর্কে তোমার কিছু বলার থাকতে পারে না? বলার থাকলেই বলো, তাই না আম্মা? এই তুই এখানে কি চাস? হ্যাঁ, কিছু না। কিছু না, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? গাদার মধ্যে থাপড়া খাবি একটা। মেহমানদের সামনে কিভাবে কি বলতে হয়, কথা বলতে জানে না, যা এখান থেকে। তখন তো ওই কথাটা কওয়া ঠিক হয় নাই। হ্যাঁ, যে বৃষ্টি আপনারা সবাই পছন্দ করে, যাই দিকে। আমি তো এমনিতে করেছি খালাম্মা। ঠিক, তুই এমনি এমনি কথা বলবি কেন? হ্যাঁ, বেশি বল, যা তুই এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে বাবা। এই তুফান, যা এখান থেকে যা, তোর দরকার লাগলে আমি ডাক দিবা না, যা। তো বৃষ্টি, হ্যাঁ তুমি বলো। দুলাভাই, আমার তেমন কিছু বলার নেই। আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেটা মেনে নিব। না না, বলার নাই বললেই তো হবে না। এর আগের বারও কিন্তু ঝামেলা করেছো তুমি, সমস্ত কিছু ঠিকঠাক করার পরও তুমি বললে ছেলেটা নাকি বাইটি শর্ট। এই জন্য আগের থেকে তোমার ছেলের বায়োডাটা তোমার কাছে দিছি। ছেলে কিন্তু তোমার থেকে তো 6 ইঞ্চি লম্বা। হ্যাঁ, সুতরাং তুমি বুঝে শুনে বলো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দুলাভাই, আমার কোনোই মতামত নেই। আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তই মেনে নিব। আমি মতামত দিতে চাই। ওরে বাবা, এটা ছোট গৃহিণী আবার কি বলতেছে তুমি? আচ্ছা বলো বলো, তুমি ছোট মানুষ হলে কি হবে, গণতন্ত্র বলে কথা। তারা আংটির কথা কয়ে টাকা দিয়ে গেল। কি কিপটারে বাবা। চুপ থাক, টাকা দিয়ে ভালো করেছে। আংটি যদি দিয়ে যাইতো আর বিয়েটা যদি কোনো কারণে না হইতো, তাহলে পরে তো আমগের আংটিটা ফেরত দিতে হইতো, তাই না? এখন তো টাকা দিয়ে গেছে, টাকা তো ফেরত দেওয়ার দরকার নেই, বুঝতে পারছো? এই আমি কিন্তু তোর টাকা থেকে 500 টাকা ভাগ পাই। এই আমারও 500। ঠিক আছে, তোরা সব নিয়ে নে, যা। এই থাম তো থাম, একটা বান্দরের মতো রুটি ভাগ করতে বসে গেছে। আচ্ছা শোনো, এই নদীরে কি ফোন করে জানাবো বিয়ের শাদীর খবর? না 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 না, নদীর এখন কোনো কিছু জানানোর দরকার নেই। ও ঢাকায় আছে, লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে, লেখাপড়া নিয়ে থাক। এখন যদি বিয়ে শাদীর কথা বলে জানাই আম্মা, ও পরীক্ষা টরীক্ষা বাদ দিয়ে কিন্তু বাড়ি চলে আসবে না।
এটা খুব খারাপ হবে। আমার শ্বশুরের কত শখ ছিল যে তার মেয়েরা লেখাপড়া শিখে সব বড় বড় অফিসার টফিসার হবে, তো সেই পথে তো তোমরা কেউ গেলে না। ও আছে, ওর পড়াশোনা নিয়ে থাকতে দাও, সময় হলে আমি জানাবো। জামাই ঠিক কথাই বলেছে। তাহলে কি দুলাভাই বৃষ্টি আপার বিয়ে ক্যান্সেল? ক্যান্সেল কিনা সেটা এখনই বলা যাচ্ছে না, তবে সম্ভাবনাও আছে, সেরকম একটা সম্ভাবনা আছে। তবে আমি তো চিন্তা করে দেখি। আল্লাহ, তাহলে পরে পূর্ণিমা আপার বিয়ের কি হবে? সে তো একেবারে বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছে। আরে হবে, সবারই হবে, বিয়ে সিরিয়াল মতো সবারই একই হবে, আর অসুবিধা নেই। তোমার কি আবার এই নিয়ে তাড়াহুড়ো করতেছো কেন? তুমি তাড়াহুড়ো আছে? আপনার কি মনে হচ্ছে আমি কি করব? না সেটা, তুমি কি বিয়ে করবে না মনে হচ্ছে? করব না কেন, অবশ্যই বিয়ে করব, যখন সময় হবে তখন করব। এখন আমি এসব নিয়ে ভাবছি না। খুব ভালো কথা, ভাবাভাবির দরকার নেই, কিন্তু পড়াশোনায় মন দাও, তাই না আম্মা? ঠিক বলছে কিনা বলেন? ঠিকই বলেছে বা। তাহলে মারামারিটা করবে কেটা? ও আমি করব।